ঘন্টার বেশি ঘুমায় সে তমগুণের দ্বারা প্রভাবিত। যে মানুষ তমগুণের দ্বারা আচ্ছন্ন সে স্বভাবতই অলস ও অত্যাধিক নিদ্রাতুর। আজকে আমরা এই শ্লোকটাই পাঠ করব এবং তার তাৎপর্য পৌপাত যেটা দিয়েছেন সেটাই আমরা আজকের পাঠে আলোচনা করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুমলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপম কদামহং দদাতি স্বপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দায় মাধব। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথে জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথে 6ষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাস যোগের আমরা 15 নম্বর শ্লোক থেকে পাঠ করব। শ্লোক নাম্বার 15 আমরা প্রথমে পাঠ করে নিই। যুঞ্জনেবং সদাত্মানং যোগী নিয়ত মানস শান্তিং নির্মাণ পরমং মৎ সংস্থতাম অধিগচ্ছতি। অনুবাদ: এইভাবে দেহ, মন এবং কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন অমর ধাম প্রাপ্ত হন। তাৎপর্য: যোগ অনুশীলন করার পরম উদ্দেশ্য এখানে স্পষ্ট করে ব্যাখ্যা করা হয়েছে। জড়জগতের সুখ স্বচ্ছন্দ লাভ করার জন্য যোগ সাধন করা হয় না। পক্ষান্তরে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করাই হচ্ছে যোগ সাধনের উদ্দেশ্য। আমরা যে যোগ ব্যায়াম বা যোগ সাধনা করি সেটা আমাদের জড়জগতের শরীরকে ফিট রাখার জন্য, আরও ভালোভাবে থাকার জন্য আমরা যোগ সাধনা করে থাকি, কিন্তু সেটা কিন্তু আমাদের যোগ সাধনার উদ্দেশ্য নয়। যোগ সাধনার উদ্দেশ্য হচ্ছে এই জড় বন্ধন থেকে মুক্ত হওয়া, স্বাস্থ্যের উন্নতি সাধন করা অথবা লৌকিক সিদ্ধি লাভ করার জন্য যে যোগাভ্যাস করে ভগবদ গীতায় তাকে যোগী বলে স্বীকৃতি দেওয়া হয় না। ভবরোগ নিবৃত্তির অর্থ কল্পিত শূন্যে বিলীন হয়ে যাওয়া নয়। ভগবানের সৃষ্টিতে শূন্য বলে কিছু নেই। ভবরোগ নিবৃত্তি হলে পরব্রহ্মে ভগবত ধাম প্রাপ্তি হয়। ভগবদ গীতায় ভগবত ধামের বিশদ বর্ণনা করে বলা হয়েছে যে সেই বৈকুণ্ঠ ধামকে আলোকিত করবার জন্য সূর্য, চন্দ্র অথবা তড়িৎ শক্তির প্রয়োজন হয় না। ভগবান যে বৈকুণ্ঠ ধামে বসবাস করেন সেই বৈকুণ্ঠ ধামকে আলোকিত করবার জন্য আমাদের সূর্য যেমন আমাদের আলোক দান করছে, চন্দ্র যেমন স্নিগ্ধতা দান করছে, বা বিদ্যুতের সাহায্যে যেমন অন্ধকার ঘুচাই আমরা, তেমনি কিন্তু বৈকুণ্ঠ ধামের এইগুলি প্রয়োজন হয় না। সেখানে প্রতিটি গ্রহই সূর্যের মতো আপন আলোকে উদ্ভাসিত। ভগবত ধাম সর্বব্যাপক, কিন্তু পরব্রহ্ম এবং সেখানে অবস্থিত গ্রহলোককে পরম ধাম বলা হয়। যে যোগী তার যোগ সাধনায় সিদ্ধি লাভ করেছেন, যিনি সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরেছেন, তার সম্বন্ধে ভগবান বলেছেন মচ্চিত্ত মৎপর এবং মৎ স্থানম। তিনি যথার্থই শান্তি লাভ করেন। জীবনান্তে কৃষ্ণলোক অথবা গোলোক বৃন্দাবন নামক তার পরম ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন। ভগবানের আলয় গোলক বৃন্দাবন সম্বন্ধে ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে, গোলক এব নবসত্য অখিলাত্মভূত। অর্থাৎ ভগবান যদিও তার স্বধাম গোলকে বাস করেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তার অপ্রাকৃত শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত। ভগবান সবসময় গোলক বৃন্দাবনে বাস করেন। তিনি পৃথিবীতে থাকলেও তিনি কিন্তু গোলক বৃন্দাবনে বাস করেন, কারণ তিনি একসাথে অনেক কিছু করতে পারেন, অনেক জায়গায় যেতে পারেন।
অনেক লীলা করতে পারেন, তাই তিনি সবসময় গোলকধামেই বাস করেন। সর্বভূতে পরমাত্মা রূপে সর্বত্র বিরাজমান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং তার স্বয়ং প্রকাশ বিষ্ণু সম্বন্ধে সর্বতভাবে অবগত না হলে কোনো অবস্থাতেই ভগবানের আলয় গোলক বৃন্দাবনে প্রবেশ করা যায় না। ভগবানকে সর্বতভাবে জানার পরেই কিন্তু আমরা গোলক বৃন্দাবনে প্রবেশ করার অধিকার লাভ করতে পারি বা প্রবেশ করার অনুমতি প্রাপ্ত হতে পারি। তাই পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে যিনি ভগবানের সেবা করেছেন তিনি হচ্ছেন প্রকৃত যোগী, কারণ তার মন সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের চিন্তাতেই মগ্ন। সবই মন কৃষ্ণ পরদারাও বিন্দায়। বেদে বলা হচ্ছে তমেব বিদ্যাহতি মৃত্যু মেতি, শ্বেতাশ্বর উপনিষদে বলা হয়েছে, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারার ফলেই জন্ম ও মৃত্যুর হাত থেকে উদ্ধার পাওয়া যায়। আমরা জন্ম এবং মৃত্যুর হাত থেকে মুক্তি পেতে পারি বা উদ্ধার পেতে পারি একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে জানার ফলে। এর থেকে বোঝা যায় যোগ সাধন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে জড় বন্ধন থেকে মুক্ত হওয়া। ম্যাজিক দেখানো বা শারীরিক কসরত দেখিয়ে লোক ঠাকানো যোগের উদ্দেশ্য নয়। শ্লোক নাম্বার 16। ন অতি অস্মত তু যোগ অস্তি ন চ একান্তম অনাশ্বত ন চ অতি স্বপ্নশীলস্য জাগ্রত ন এব চ অর্জুন। অনুবাদ: অধিক ভোজনকারী, নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয় এবং নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়। তাৎপর্য প্রভুপাদ বলছেন, এই শ্লোকে যোগীদের আহার এবং নিদ্রা সংযত করার নির্দেশ দেওয়া হয়েছে। অতিভোজী কথাটার অর্থ হচ্ছে যারা প্রাণ ধারণের অতিরিক্ত আহার করে। এখনকার যুগে সবাই আমরা আমাদের এইটুকু খাবার আমাদের প্রাণ ধারণের জন্য যদি প্রয়োজন হয় আমরা এতটা খাচ্ছি, গ্রহণ করছি, সেটাই না। এখানে প্রভুপাদ তাই বলছেন অতিভোজী। ভগবান বলছেন অতিভোজী, মানুষ অতিরিক্ত আহার করে। মানুষের জন্য ভগবান যথেষ্ট পরিমাণে খাদ্য, শস্য, ফল, মূল, দুধ ইত্যাদি দিয়েছেন। প্রতিটি মানুষ যাতে বেঁচে থাকার জন্য, জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন প্রতিটি মানুষ পর্যাপ্ত পরিমাণে খাদ্য, শস্য, ফল, মূল, দুধ প্রভৃতি পর্যাপ্ত পরিমাণে পেতে পারে। কিন্তু আমাদের আত্মা বা মন বা ইন্দ্রিয় তাতে কিন্তু সন্তুষ্ট হয় না। আমাদের ইন্দ্রিয় চায় বেশি বেশি, অত্যাধিক খাওয়ার, অত্যাধিক ভোজন। তাই পশু ভক্ষণ করা মানুষের কোনো মতেই উচিত নয়। আর পশু ভক্ষণ তো ভগবান কোনো মতেই সমর্থন করেননি। ভগবান কোনো মতেই স্বীকৃতি দেননি পশুকে হত্যা করে তার মাংস ভোজন বা ভক্ষণ করা। তাই যারা মাংস, মাছ আহার করে, মদ পান করে, ধূমপান করে, ভগবানের নিবেদন না করে আহার করে, তারা আহার দোষের ফলস্বরূপ নিঃসন্দেহে তার পাপের ফল ভোগ করে। ভগবানকে নিবেদন না করে যদি আমরা সেই আহার গ্রহণ করি, মাছ, মাংস প্রভৃতি প্রাণীদের ভক্ষণ করি, হত্যা করে তাদের মাংস ভক্ষণ করি, তবে নিঃসন্দেহে আমরা আমাদের পাপের ফল ভোগ করছি। ভগবদ গীতায় বলা হয়েছে, ভুজন্তে তে তঘং পাপা যে পচ্যন্ত আত্মকরণাৎ। যে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য রন্ধন করে এবং আহার করে, সে পাপ ভক্ষণ করে। ভগবান স্বয়ং বলছে, আমাকে দাও। আমরা ভগবানকে না দিয়ে শুধু নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, নিজের ক্ষুধা নিবৃত্তি করার জন্য আমরা আহার করছি এবং রন্ধন করছি, সেটাকে আহার করছি। তার ফলে কি হচ্ছে? আমরা পাপ ভক্ষণ করছি। যে এইভাবে পাপ আহার করে বা প্রয়োজনের অতিরিক্ত ভোজন করে, প্রয়োজনের অতিরিক্ত ভোজন কোনো মতেই আমাদের করা উচিত না। সে কখনোই যোগ অনুশীলন করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করাই হচ্ছে
সর্বশ্রেষ্ঠ পন্থা। গীতায় বলা হচ্ছে ভগবানকে প্রথমে রন্ধন করে, শুচিতা বজায় রেখে রন্ধন করে ভগবানকে নিবেদন করে তারপর সেটা গ্রহণ করা, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। ভগবানের ভক্ত ভগবানকে উৎসর্গ না করে কখনোই কিছু গ্রহণ করে না। যে ভগবানকে ভালোবাসে, যে ভগবানের ভক্ত, সে ভগবানকে সর্বপ্রথম মানে তার রান্না করা বস্তু সে ভগবানকে অর্পণ করবে, তারপর ভগবান সেটা গ্রহণ করবে। সেই ভগবানের গ্রহণ করা ভোগ প্রসাদে পরিণত হবে, তারপর ভক্ত গ্রহণ করবে, মানে প্রসাদ গ্রহণ করবে। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তের পক্ষে প্রকৃত যোগ সাধন করা সম্ভব। আবার যে মন করা উপবাস প্রণালী সৃষ্টি করে কৃত্রিম উপায়ে আহার বর্জন করে, সে যথার্থ যোগ অনুশীলন করতে পারে না। নানা রকম উপোস কাপাস মানুষ করছে এখন, সেটা ভগবানের সেবায় যদি না লাগে, মন গড়া উপোস করে আহার বর্জন করছে, সেটাও কিন্তু মানে যোগ নয়। যোগ মানে হচ্ছে ভগবানের সাথে যুক্ত হওয়ার যে পন্থা আমরা আগে আলোচনা করেছি, সেটা কিন্তু হতে পারে না। কৃষ্ণ ভাবনাময় ভক্ত শাস্ত্রের বিধান অনুসারে উপবাস করে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত শাস্ত্র যেরকম উপবাসগুলি করতে বলছে, সেই সমস্ত উপবাসগুলি শাস্ত্রের বিধান অনুযায়ী করে। তিনি প্রয়োজনের অতিরিক্ত আহারও করেন না এবং উপবাসও করেন না। তিনি প্রয়োজনের অতিরিক্ত, যারা কৃষ্ণ ভক্ত তারা ভগবানের প্রসাদ পায়, অল্প একটু তাদের জীবন ধারণের জন্য যেটুকু প্রয়োজন তারা গ্রহণ করে, এবং তারা ভগবান যে উপবাসগুলো করতে বলছেন আমাদের শাস্ত্রীয় বিধান অনুযায়ী, সেই উপবাসগুলি করেন। তিনি অনাহারেও থাকেন না, অতিরিক্ত আহারও করেন না। তাই তিনি যোগ অভ্যাস করার জন্য যথার্থই উপযুক্ত। যে প্রয়োজনের অতিরিক্ত আহার করে, সে ঘুমন্ত অবস্থায় নানা রকম স্বপ্ন দেখে এবং তার ফলে সে প্রয়োজনের অতিরিক্ত ঘুমায়। 6 ঘন্টার বেশি ঘুমানো কারো পক্ষে উচিত নয়। আমাদের শরীরের সব কিছুর একটা মানে লিমিট রয়েছে, আমরা সেটাকে আমরা সবাই বেশি খাই, তার জন্যই বেশি ঘুমাই, এবং তার জন্য আমরা কি করি, অতিরিক্ত স্বপ্ন দেখি, তার ফলে আরও ঘুমাই। 24 ঘন্টার মধ্যে যে 6 ঘন্টার বেশি ঘুমায়, সে অবধারিতভাবে তমগুণের দ্বারা প্রভাবিত। যে মানুষ তমগুণের দ্বারা আচ্ছন্ন, সে স্বভাবতই অলস ও অত্যাধুনিক নিদ্রাতুর। সে যোগ চর্চা কখনোই করতে পারে না। যে অতিরিক্ত ঘুমায় আর খায়, সে অবশ্যই অলস আর নিদ্রা প্রিয় মানুষ, সে কখনোই যোগাভ্যাস করতে পারে না। আজকের ভগবান আমাদের শিখিয়ে দিচ্ছেন প্রতিটি মানে আমাদের জীবনে চলার ক্ষেত্রে কিভাবে চলতে হবে। ভগবান কিন্তু আমাদের গীতার মাধ্যম দিয়ে আমরা কিন্তু পুরো জীবনটাকে কিভাবে চালাবো সুষ্ঠুভাবে ভগবানের কথা অনুসারে, সেটা কিন্তু ভগবান বারবার আমাদের দেখিয়ে দিচ্ছেন তার জ্ঞানের মাধ্যমে, গীতার মাধ্যমে। আজ আমরা খুব সুন্দর দুটি শ্লোক পাঠ করলাম এবং তার তাৎপর্য অনুবাদ প্রভুপাদ এত সুন্দরভাবে সরলভাবে আমাদের কাছে উপস্থাপন করে গেছেন, সেটার থেকে আমরা খুব সহজেই তার মর্মার্থ বুঝতে পারি। তোমরা যারা নতুন আমার এই চ্যানেল বা পেজটিতে জয়েন করেছো, অবশ্যই সাবস্ক্রাইব বা পেজটিকে ফলো করে নিও প্রতিদিন গীতা পাঠ শ্রবণ করার জন্য। গীতা পাঠ শুনলে অন্তঃশুদ্ধ হয়। আজকে এই পর্যন্ত রাখছি। শ্রীল প্রভুপাদ কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। হরি বল।